আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি কারণ আমরা যাচ্ছি আজকে একটা জায়গায়, সেটা ওর জন্য সারপ্রাইজ। তো আমি ওকে অনেকদিন ধরেই অ্যাকচুয়ালি ভাবছি যে একটা সারপ্রাইজ গিফট দেবো, তো ও জানে না, ওকে বলিনি। জানি না, আমি এখন গাড়িতে করে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটাও আমি জানি না। তো ভিডিওটা পুরো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আমার ফেসবুক পেজ com.com এবং ইনস্টাগ্রাম প্রোফাইল Shreya_চক্রবর্তী23 এগুলো ফলো করতে ভুলো না। তো সবে আমরা ফ্ল্যাট থেকে বেরিয়ে গাড়িতে উঠে এখন রাস্তায় সবে বেরোলাম, দেখি কোথায় যাই। দেখতে থাকো, আমাদের সাথে থাকো। আমি দেখাবো, এখন বলছি না কারণ বললেও জেনে যাবে, সারপ্রাইজ থাকবে না। তো দেখো কোথায় যাচ্ছি আমরা। তো চলে এসেছি আমরা। আমি অ্যাকচুয়ালি বুক করেছিলাম বাড়ি থেকে RMZ ইকো ওয়ার্ল্ড, এটা এই মারাখালী সারজাপুর, আমার বাড়ি থেকে 2.5-3 কিলোমিটার। তো এখানে এসেছি, এখানে অ্যাকচুয়ালি মানে সারপ্রাইজটা শ্রেয়ার সামনে দেবো, শ্রেয়া নেই, একটু দূরে আছে। তো আমি ভিডিওটা স্টার্ট করছি। তো সারপ্রাইজটা ওকে বলার আগে আমি একটু এটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এখানটায় খুব সুন্দর, ভেতরের ইন্টেরিয়ারটা অ্যাকচুয়ালি খুব সুন্দর। এখানে অনেক ক্যাফে ট্যাফে আছে, আমরা আস্তে আস্তে দেখলাম ফোর্টস কোর্ট ক্যাফে আছে, এখানে ম্যাগনোলিয়া বেকারি, ক্যাফে নয়ার, আর ইন্টেরিয়ারটা দেখতেই পাচ্ছ এখানে। কারণে আর কি মানে আসা, আমরা ঘুরতে তো আসিনি এখানে, ইকো ওয়ার্ল্ডটা ঘুরতে আসিনি, সেটা অন্য কোনো দিন দেখাবো সময় সুযোগ করে। আজকে যে জন্য আসা, যে ম্যাডামও এসে গেছে সারপ্রাইজ গিফটের জন্য। তো কি সেই সারপ্রাইজ গিফট সেটা এখনও জানে না। ওকে বলেছি চ আমরা যাবো, একটু ঘুরতে যাবো, এই কারণেই। আমি কিছুই জাস্ট জানি না, আমি সেজে গুজে চলে এসেছি এখানে ঘুরতে। আমি ভেবেছি কোথাও মল ফলে যাবো। তো গিফটটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি অনেক ধরেই ভেবেছিলাম দেবো করছি, প্ল্যান করছি। তো আজকে একটুখানি উইন্ডো পেয়ে গেলাম, ঠিক আছে যাওয়া যায়। তো সারপ্রাইজ গিফটটা হচ্ছে, আমি অনেক ধরে প্ল্যান ছিল ওকে একটা আইফোন দেওয়ার। তো আমি এসছি আজকে দেখে এখানে আইফোন, যেটা মানে মোস্ট আপডেটেড ভার্সন আইফোন 15। তো সেটাই প্ল্যান। আসলে আইফোনটা আমি অনেকদিন ধরে আইফোনের একটা মানে ভাবছি, আইফোন করছি, সেই জন্য একটা ক্লু পেয়েছে আইফোন গিফট করার। তো যাই হোক, ব্যাপারটা মানে আমার প্ল্যান ছিল অনেকদিন ধরেই। অ্যাকচুয়ালি ও বলছে ক্লু পেয়েছে, ওরকম কোনো ক্লু টু দেয়নিও। আমার অনেকদিন ধরেই প্ল্যান ছিল যে দেবো। এবার সামনে ওর বার্থডেও আছে, আমাদের অ্যানিভার্সারি আছে, মানে আমাদের অ্যানিভার্সারি মানে ম্যারেজ অ্যানিভার্সারি না, আমাদের ফার্স্ট মিট বা লাভ অ্যানিভার্সারি। তো সব মিলেই আর কি। ওর সামনে মে মাসে বার্থডে, তো তাও একটু আগেই দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে। তো হ্যাঁ, এটা বেসিক্যালি ওই বার্থডে গিফট হিসেবে ব্লগটা যাবে, বার্থডের সময় ব্লগটা যাবে। তো দেখতে থাকো। আমি তো মানে টোটালি আমি কিছুই জানতাম না, আইফোন ভাবতেই পারছি না জাস্ট। কেমন লাগছে, কেমন অনেকদিন ধরে একটা ইচ্ছা ছিল আইফোনের। তো তো ভালোই, মানে হঠাৎ করে একদমই হঠাৎ করে মানে কোনো রকম আইডিয়া আমার ছিল না আজকে। মানে ব্লগটাও হচ্ছে একদম মানে হঠাৎ করে, কি ব্লগ হচ্ছে সেটাও বুঝতে পারছি না, কারণ আমি নিজেই তো কনফিউজ, কিছুই জানি না। আমি তো তোর মতো প্রফেশনাল ব্লগ টক করছি না, আমার যেটা আর কি ফ্যাক্ট সেটাই বলছি। তো চলো দেখতে থাকো। আমরা সামনেই ইমাজিনের স্টোর আছে, যাচ্ছি। তো এবার দেখা যাক তোর কি পছন্দ হয়। তো কি কালার, কি কিনবে দেখা যাক। চলো তোমাদের সাথে শেয়ার করছি। এইখানেও কোওয়ার্কস, এই যে কোওয়ার্কস এটা কোওয়ার্কস আছে, মানে এখানে যে এখানে এসে তুমি বসে মানে কয়েক আওয়ার্স বা একদিনের জন্য এসে তুমি কাজ করতে পারো, ওয়ার্ক ফ্রম হোম না করে, বাড়িতে একা না থেকে। এখানে একটা গ্যালারি টাইপসেরও আছে, এগুলো তো পুরো গ্যালারি। তো চলে এসেছি ইমাজিনের স্টোরের সামনেই, তো দেখাবো। চলো দেখি, ভেতরে যাই। হ্যাঁ, আইফোন 15, এই যে এখানে ডেমো মডেলগুলো আছে, দেখে দিই। এটা 15 প্লাস, 14 and 13, 15 প্রো, এটা 15 প্রো আর এটা 15 প্রো ম্যাক্স। ভিডিও দেখছে এখন, ক্যামেরা চেক করছে। তো আপাতত 15টাই আমরা দেখছি, কারণ 15 আর 15 প্লাসের মধ্যে দামের ডিফারেন্স মোটামুটি 11-12 হাজার টাকা মতো।
আর এমনি ফিচার ডিফারেন্স বলতে যেটা দেখছি যে শুধু সাইজটা একটু বড়। 15টা একবার দেখা, 15-এর সাইজটা, 15-এর সাইজটা এটা হচ্ছে 15-এর সাইজ, এটা 6.1 আর এটা 6.7 মনে হয়। হ্যাঁ, এটা 6.7। তো এটাই ডিফারেন্স। আর ব্যাটারিটা 20 ঘন্টা 26 ঘন্টা ব্যাটারি লাইফ, ওটাই ডিফারেন্স। কী কালার নিবি? দেখি কালারগুলো, ব্ল্যাকটা নেব না, ব্ল্যাকটা খুব কমন কালার। আর দেখি পিঙ্কটা যদি ভালো লাগে, পিঙ্কটাই আমার মনে হয় নেওয়া। পিঙ্ক আছে, একটা গ্রিনও আছে, গ্রিনটাও দেখতে পারি। না, এটা ব্লুটা ম্যাট ম্যাট টাইপ, মানে এটা অ্যাকচুয়ালি খুবই লাইট ব্লু। এটা স্কাই কালারও বলা যায় না। এখানে অ্যাপেল ওয়াচের সিরিজ 9ও আছে, এটাও আছে অ্যাপেল ওয়াচের। এয়ারপডস আছে, 2nd জেনারেশন, 3rd জেনারেশন। এটা এয়ারপডস প্রো, আর এগুলো দুটো 2nd জেনারেশন এয়ারপডস, 3rd জেনারেশন এয়ারপডস, আর এটা 2nd জেনারেশন এয়ারপডস প্রো। এই স্ক্রিনটা একটু দেখি। এটা আইম্যাক। গুপ্তধন এখানে থাকে। এটা হচ্ছে ইমাজিনের গুপ্তধন থাকে এখানে। প্রচুর মোবাইলস আছে এখানে, ল্যাপটপ, মোবাইলস। তো এই যে এসে গেছে, কালারটাকে দেখা। এই যে এখন আনবক্সিং ভিডিও হবে, দেখি করো আস্তে আস্তে আনবক্সিং। কি জিনিস এর সঙ্গে আমরা আমাদের আবার মানে অ্যাপেল তো আর এমনি কেনা যায় না, অ্যাপেলের আনুষঙ্গিক অনেক ব্যাপার স্যাপার আছে। তো টেম্পার্ড গ্লাস একটাই, মানে স্ক্রিন প্রোটেক্টর যেটা, ওটার দাম 2000। তারপরে চার্জার কিনেছি, ওটাও তো আলাদা। তো এই যে এখন আনবক্সিং হচ্ছে। এই যে তো কেমন বলো এবার, কেমন ফিল হচ্ছে জিনিসটাকে? চলবে? আগুন লাগছে হাতে, হাতে আগুন। ওয়াও। অ্যাকচুয়ালি এখন আমরা অ্যাক্টিভেশন ভিডিওটা করব, তো দেখতে থাকো। স্ক্রিনটা খুলতে হবে। হ্যাঁ, এই তো হয়ে গেছে, হয়ে গেছে। অ্যাপেল এখন চলতে শুরু করে দিয়েছে। এখন স্ক্রিন গার্ডটা লাগানো হবে, তার জন্য नमस्ते। তাই সন্ধ্যা হয়ে গেছে, আর এই জায়গাটা খুব সুন্দর লাগছে। এই গ্যালারি জায়গাটা আমার খুব ভালো লাগছে। চলো তো ভিডিওটা এখানেই এন্ড করব। ছোট্ট ভিডিও, যদিও খুবই মানে বার্থডের সারপ্রাইজ গিফট, খুবই আনএক্সপেক্টেড ছিল আমার জন্য। মানে আমি তো এক্সপেক্টই করিনি। অনেক মানে হুট করেই বেরিয়ে জাস্ট বেরোবো এরকমও প্ল্যান নেই। হাফ অ্যান আওয়ারের মধ্যে হঠাৎ করে প্ল্যান করে আমি জাস্ট এমনিই রেডি হয়ে গেছি, ক্যাজুয়াল খুবই।
তো খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। হাতের মধ্যে ভয় লাগছে, এখনও স্ক্রিন গার্ডটা নেই বলে আমার একটু ভয় লাগছে। আর তো ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ চ্যানেলটায় অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে। তো একদম ভুলো না, আরও অনেক আমাদের প্ল্যান আছে, তো সেগুলোও তোমরা সঙ্গে থেকো আর দেখতে থাকো পুরো ব্লগগুলো পরপর। আর সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে কিন্তু নোটিফিকেশান পাবে না। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, আজকের জন্য টাটা।